কেমন ঘুষো চিংড়ি, এটা হয়েছে ঘুষো চিংড়ি একদম। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিমাস ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও কিন্তু খুব খুব ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা নতুন ভিডিও শুরু করলাম। আজকে কিন্তু তোমাদের সাথে একটা মিনি ব্লগই শেয়ার করছি বলতে পারো। আর আজকে আমি বাজার থেকে অনেক অনেক মাছ এনেছি। আসলে মা তো বাজার করে, আজকে আমি গেছি মায়ের সাথে বাজারে। আর সেখানে গিয়ে কত রকমের মাছ দেখে একেবারে তো 6-7 রকমের মাছ নিয়েই এত রকমের মাছ নিয়ে এসে বাড়িতে যখন ধুচ্ছি তখন বড়মশাই বলে একটা তো ভিডিও করা যেতেই পারে। যে ঠিক আছে তাহলে তুমিই করো, আমি কিন্তু করতে পারবো না। চলো কি কি মাছ নিয়েছি সেটাই দেখা যাক। এই যে এখানে আমি প্রথমেই দেখাচ্ছি ঘুষো চিংড়ি নিয়েছি। অনেক দিনকার পর এটা আমি দেখতে পেলাম, যদিও আমি বাজারে যাই না। আর আমাদের মানে শ্বশুরবাড়িতে কিন্তু এই মাছটা কোনোদিনও আসেনি, তাই আমি এটা নিয়ে আসলাম। আর এটার রেসিপি কিন্তু আমি অলরেডি দিয়েও দিয়েছি। কি বলে তো, হ্যাঁ, ঘুষো চিংড়ির বড়া বা কুচো চিংড়ির বড়া। তারপরে কি মাছ নিয়েছি দেখাচ্ছি। দেখো, এইটা হচ্ছে যে ভাঙর মাছ। এই মাছটা আমি এর আগে কোনোদিনও শুনিনি, মায়ের থেকেই শুনলাম। আর এটা আমি কোনোদিনও খাইও নি, তো এটার টেস্ট আমি জানি না। তবে হ্যাঁ, এখানে প্রত্যেকটা মাছের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই মাছটা কিন্তু একদম ইলিশ মাছের মতো চকচক করছে, পুরো একদম রূপোর মতো। আর মা বলছিল এটার টেস্ট নাকি অনেক ভালো হয়। ভিডিও করার কোনো রকম প্ল্যান ছিল না, তাই এসে প্রথমে ভাঙর মাছটা ধোয়া হয়ে গেছিল আর তার সঙ্গে এই কুচো চিংড়িগুলো ধোয়া হয়ে গেছিল। আর এই মাছের মাথাগুলো আমি রেখে দিয়েছি, জানি পরে এগুলো ধোবো। এগুলো ধুতে একটু টাইম লাগে। আর এই হচ্ছে যে মাছের মাথাটা, এটা দেখতে অনেকটা ওই রুই মাছের মতো। তবে তোমাদের অঞ্চলে এই মাছটাকে কি নামে চেনো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এবার দেখা যাক পরবর্তী মাছ কি আছে। এই মাছটা তো সবাই পছন্দ করে। হ্যাঁ, যদিও 2-1 জন বাদ যায়, সেটা কিন্তু খুবই অল্পজন। এই যে দেখো, নিয়েছি একদম বড় বড় সাইজের চিংড়ি। এটা গলদা না বাগদা সেটা আমি কিন্তু জানি না, মানে মাছটা কম চিনি, তবে চিংড়ি মাছ এইটুকু জানি। এই যে এই চিংড়ি মাছগুলোও নিয়েছি, এটা হবে মালাইকারি। তবে হ্যাঁ, রেসিপিগুলো কিন্তু অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে সঠিক টাইমে। তোমরা কিন্তু দেখতে একদম মিস করো না। আমি এখানে মাছ ধরছি, আমার বড় বলছে মাছগুলোকে তোলো তোলো, কতটা সুন্দর লাগছে দেখো। তোমরা এখানে কে কে ঘটি আর কে কে বাঙাল তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু পুরোপুরি ঘটি, তবে চিংড়ি মাছ যদি সামনে থাকে সেটাকেও কিন্তু আমি ছাড়ি না। আরো বড় বড় হচ্ছিল, কিন্তু হচ্ছে যে বড়গুলোতে মাথায় জেলি দেওয়ার সম্ভাবনা থাকে। এই যে বড় ডাঁড়ও ছিল, মা বড় ডাঁড় নেয় না, বলছে এগুলো তো ফেলে দিতে হবে, কিন্তু এইগুলো হয়। এই যে দেখাচ্ছি। আচ্ছা, এইটা এবার নেক্সট কি মাছ আছে সেটা দেখে নেওয়া যাক। এই যে দেখো, এখানেও কিন্তু নেওয়া হয়ে গেছে চিংড়ি। হ্যাঁ, আজকে কিন্তু 3 রকমের চিংড়ি নিয়েছি, মানে বাড়িতে আজকে চিংড়ির ছড়াছড়ি। এটা হচ্ছে যে একটু মিডিয়াম সাইজের, মিডিয়াম বলতে একটু ছোট সাইজেরই। এইগুলোই তরকারিতে দেওয়ার জন্য, লাউ চিংড়ি এইসবে দেওয়ার জন্য নিয়ে নেওয়া হয়েছে। তারপর যদি ভাজাও টুকটাক খাওয়া হয় সেটাও কিন্তু মন্দ হয় না। ভাবছি একদিন এই চিংড়ি মাছের বাটা করবো বা ভর্তা করবো। ভর্তার টেস্টও কিন্তু অনেক সুস্বাদু হয়। চিন্তা নেই, তোমাদেরকে সব রেসিপি এক এক করে শেয়ার করব। এটাতেও 500-র মতো চিংড়ি আছে এই সাইজের। এই যেটা পুরো ভর্তি, এই যে চিংড়ি আছে। আর একটা শেষমেশ চিংড়ি মাছের পর্ব শেষ হলো। এরপর দেখো কি মাছ আছে। এটা হচ্ছে যে হালুয়া চাঁদা। তোমরা কে কে এই মাছটাকে চেনো বলো। হ্যাঁ, এটা কিন্তু পমপ্লেট মাছের দাদা বা ভাই যে কোনো একজন হতে পারে। তবে অন্য দিনের থেকে হালুয়া চাঁদার সাইজটা একটু বড় ছিল বলে মা সেজন্য আর দেরি না করে 2টো বড় বড় সাইজের নিয়েছিল। আর এই মাছগুলোকে নিয়ে আমি কিরকম ঢং করছি দেখো একবার। চলো অনেক ঢং করা হয়ে গেছে, এবার লাস্টে কি আছে সেটা তো দেখে নেওয়া যাক। এটা কিন্তু আমি অনেক অনেক দিনকার পরে পেয়েছি আর এনেছি। হ্যাঁ, এটাকে মাছ বলবো না কি বলবো বলো তো। এই জিনিসটাও কিন্তু আমি ভীষণ পছন্দ করি। কে কে এটাকে চেনো আর খুব পছন্দ করো বলো। এটা হচ্ছে যে কাঁকড়া। এটা একদম জ্যান্ত তেলো ক্যাংড়া। কাঁকড়া কিন্তু অনেক রকমের হয়, চিতি কাঁকড়াও হয়, তারপর সমুদ্র কাঁকড়া হয়, তবে এটা আজকে পেয়েছি তেলো ক্যাংড়া। একটু ছোট বড় মিলিয়ে আছে। আর এটা একদম জ্যান্ত ছিল, যার জন্য একটু ছটপট ছটপট করছিল। দাঁড়াও, তোমাদেরকে আমি চুবড়িতে ভালো করে ঢেলে দেখাই। কিন্তু খোলা হলে একে ঢোকা মুশকিল। এই যে ক্যামেরা বাড়ি চিংড়ি বাবা,
বিশ্বাস হবে এই যে দেখো চলে যাচ্ছে। তো এই এত ধরনের আজকে মাছ এনেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার সবকটা মাছ তো বাঁচতে হবে নাকি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর যারা নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।